চাপাইয়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আগামীতে কিন্তু আজহারী সাহেব চাপাই নবাবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস রাখি, আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে, আমি আজহারী সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে, আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন, সব জেলায় প্রোগ্রাম করেছেন, সব বিভাগে প্রোগ্রাম করেছেন, বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না। এটা সেই চাপাইয়ের মাটি। আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো, এন্ড দেন কোরআন থেকে আমি একটা সূরার তাফসীর পেশ করব। সবাই একটা কাশি দেন। চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা, আপনাদের যে সাউন্ড আমি দেখেছি এই মাহফিলে, আমার মনে হয় আমার সামনে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। কালায়ের রুটি খাই তো আমাদের গায়ে একটু জোর বেশি, ঠিক কিনা বলেন? তাকবীর দেন একবার, নারায়ে তাকবীর। আসুন আমরা কিছু কথা 5 মিনিট, জাস্ট 5 মিনিটস রমাজান নিয়ে শুনবেন, দেন সূরা থেকে তাফসীর পেশ হবে। আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা, আগামীতে আসছে রমাদান। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, এবং উত্তর চাই বাঘের কণ্ঠে। আমাদের রোজা কবুল হয়ে যাক আল্লাহর কাছে, এটা আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ, আরেকবার সবাই চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার রোজা কবুল হয়ে যাবে, বাট এমন কিছু মানুষ আছে তারা রোজা রাখবে, বাট তাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই ব্যাপারে আমি কথা বলবো, এন্ড দেন তাফসীর হবে। হাদিসে আসছে 5 ধরনের ব্যক্তি আছে এমন, যারা রোজা রাখে বাট দেয়ার ইজ নো মিনিং অফ দেয়ার ফাস্টিং। তাদের রোজার কোনো সওয়াব হয় না, তাদের রোজার কোনো জাযা লেখা হয় না। 5 ধরনের ব্যক্তি। আমরা চেষ্টা করব এই 5টা বদগুণকে এড়িয়ে চলার জন্য, যাতে করে আমাদের রোজা কবুল করে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1, রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা খোলাসা, সারাংশ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, আলা উম্বিউকা বিমিলাকি হাদা কুল্লি। হে মুআয, আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব? আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআয বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারায় সবাই এক নজরে তাকায় থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহবা বের করলেন, আর মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয কুফফা হাদা, ইয়া মুআয কুফফা হাদা। হে মুআয, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো।